যারা নববিবাহিত স্ত্রীকে রেখে নাঙ্গাজানে ঝাঁপিয়ে পড়াটাকেই জীবনের সবচেয়ে বড় এনজয়মেন্ট এবং সফলতা হিসাবে মনে করেন। আহ্বানের নেওয়া, আপনারা জানেন সেই ঘটনা ওমর ভেবেছিল অর্ধেক দিয়ে শ্রেষ্ঠ হবে। তারপরেও দেশ কোনো দুর্বৃত্তের হাতে গিয়ে বন্দী হয়ে যাক, আবার একটা ফেসিবাদ চলে আসুক, এটা আমরা চাই না। ফেসিবাদ নতুন না পুরাতন, ইম্যাটেরিয়াল, এটা আমরা দেখব না। কোনো ফেসিবাদ বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের সন্তানেরা লড়াই করেছে অধিকারের জন্য, অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। অধিকার প্রতিষ্ঠানের প্রথম পদক্ষেপ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের জন্য আমরা পরিষ্কার বলেছি, অবশ্যই কিছু জরুরি এবং মৌলিক সংস্কার হতে হবে। এই সংস্কারের পথে বাধা দেওয়া কোনো দলের এটা রাজনৈতিক সদিচ্ছা হতে পারে না। আমরা সবাইকে অনুরোধ করব, সংস্কার কমিশনকে সহযোগিতা করুন। আমরা সহযোগিতা করছি, সবাই মিলে জাতির মৌলিক স্বার্থের জায়গায় আমরা একটা ঐক্যে আসি, তাহলে এরপরে যার যার রাজনীতি সবাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি এই জাতির দুর্গন্ধযুক্ত অতীত পছা ময়লা আবর্জনা যদি পরিষ্কার না হয়, আবার যদি এই অবস্থায় একটা নির্বাচন হয়, ইট উইল বি অ্যানাদার জেনোসাইড টু ইলেকশন। এটা হবে নির্বাচনকে গণহত্যা করার শামিল। আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতে দেওয়া হবে না।